কেউ চলে গেলে জীবন থেমে থাকে না, এটাই বাস্তব। আমরা চিৎকার করে যতই বলি না তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচা সম্ভব নয়, সব মিথ্যা। এটা কেবলই কথার কথা। এই মায়ার পৃথিবীতে আমরা সবাই মায়ার জালে আবৃত। যেমন হেমন্তের সকালে কুয়াশার চাদর পৃথিবীকে করে আচ্ছাদিত, কিন্তু একটা সময় ঠিকই নতুন সূর্যের আলোক স্পর্শে সব মায়ার আভরণ টুটে যায়। দেখা মেলে চির নতুনের নয়নাভিরাম দৃশ্য। ঠিক তেমনি জীবনেও মায়ার আস্তরণ কেটে গেলে সব প্রতিশ্রুতি মিথ্যা হয়ে যায়। এটাই কালের নিয়ম, এটাই চিরন্তন। আসলে কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কেবলই কথাটা শুধু থেকে যায় কথার কথা হয়ে। স্বয়ং সৃষ্টিকর্তাও কথা রাখতে পারেনি, ছলনার আশ্রয় নিয়ে নিজের কর্ম পরিপূর্ণ করেছিলেন। আমরা তো কেবল তুচ্ছ মানুষ, তাই সান্ত্বনা দিতে ছলনার আশ্রয় নিতে হয়। আসলে কেউ চলে গেলে জীবন থেমে থাকে না। আমরা তো আকাশে লক্ষ লক্ষ তারা দেখি, টুপ করে একটা খসে পড়লেও আমরা কি তার হিসাব রাখতে পারি? পারি না। আসলে আমরা নিজেরাই ভালো থাকার জন্য অন্যকে গুরুত্ব দিয়ে থাকি। আমরা তো দেখি পাহাড়ের ঝর্ণা, কখনো কি ভেবেছি আসলে ওটা পাথরের অন্তর্ভেদী কান্না? তবু কি সে থেমে থেকেছে? না, থেমে থাকেনি। অনন্তকাল ধরে প্রকৃতির শোভা বাড়াতে নীরবে ঝরেছে। আসলে কেউ চলে গেলে জীবন থেমে থাকে না। ফুলের কথা ভাবো, ওরাও তো প্রকৃতিকে উপভোগ করতে এসেছে, অথচ আমরা নির্দয়ভাবে তাকে ছিঁড়ে ফেলি। দুর্ধর্ষ বর্বরের মতো ভ্রমর এসে তার বুকের সব অমৃত লুটে নিয়ে পালিয়ে যায়। ফুল বেঁধার যে যন্ত্রণা, কিংবা পাপড়ি ছেঁড়ার আত্মক্রন্দন আমরা কি শুনতে পাই? বেদনার ক্ষতে যতই হোক রুধির ক্ষরণ, তবুও কি সে শাখায় ফুটতে ভুলে যায়? না, কখনোই না। আসলে কেউ চলে গেলে জীবন থেমে থাকে না।